আমি আছে, পুরা গ্রাম আছে আমার পাশে। আপনি তো আমাকে চেনেন, আমি মুখ বুঝা সবটা সহ্য কইরা নিমু না। দেখছেন তো আমাকে পুরা গায়ে হয়ে রুখা দাঁড়াইতে, দেখছেন তো? এই স্যার, নইলে ধর থেকে আমি হাত আলাদা করে দিব। স্যার চল, রিমলি এটা ভয়ঙ্কর, এটা ডেঞ্জারাস, এটা সব কিছু করতে পারে। তোমাকে এইভাবে ফেলে চলে যাবো, এটা আমার দায়িত্ব বোধ অ্যালাউ করছে না। দেখো, এরপর যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় আমি নিজেকে কিভাবে ক্ষমা করবো? আপনারে আমার দিব্যি গাড়ি বাবু। এই মুহূর্তে এখান থেকে চলে যাবেন, নইলে আমার মরা মুখ দেখবেন। বাবা, এই কদিনে এত? এটা তুমি কি বললে রিমলি? আমার কেউ অপমান করলে, আমার গায়ে কাদা ছুড়লে আমি সহ্য করে নিমু গাড়ি বাবু। কিন্তু আপনারে কেউ কিছু বললে আমি সইতে পারুম না। রিমলি, আমি বাড়ি গিয়ে কি উত্তর দেবো? সাহ কিছু একটা কোয়া দেবেন গাড়ি বাবু, আমি এই দিকটা সামলাই আবার ফিরে আসুন। বুঝলেন কথা, এই পোলাটা এনে বাইকে গেলেই মঙ্গল। আর রিমলি একা হইলে না, পরে বাগে আনতে আমাদের খুব সুবিধা হবে। পরে কিন্তু আর একা ছাড়া যাবে না, বুঝলেন? ওরে খাসায় তুলে রাখতে হবে, নাহলে কি করবে জানেন? আমাকে সব কথা ও সবার কাছে কইয়া দেবে। সে তো বুঝলাম, কিন্তু কোন খাঁচায় পুরবেন দেখলেন তো? দিলীপ দত্তের মতো রোখলে খোল খাওয়াইয়া চলে গেল, মনে আছে তো? সব মনে আছে কথা। এইবার দেখেন আর কোনো ভুল হবে না। আমি সব ব্যবস্থা করে রাখছি। ওই যে পুরুত করে বাইরে গেছিলাম না, সব ব্যবস্থা করে রাখছি, কোনো চিন্তা করবেন না। গাড়িটারে আবার ঠিক করে দে। গাড়ি বাবু অন্তত আজকের জন্য আপনি ফিরে যান, কাল না হয় আবার আবার আসে আমার দেখা যাবে। ফিরে যান গাড়ি বাবু, গাড়িতে ওঠেন, আপনি ফিরে যান। এ কি, গাড়ি ঠিক হয়ে গেছে? হ্যাঁ গাড়ি বাবু, ভগবানও চায় যে আপনি চইলা যান। দিব্যি দিয়ে তুমি ঠিক করলে না রিমলি। আর নিজেকে বড়ই স্বার্থপর আর ভীতু মনে হচ্ছে আমি হেরে গিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছি। সঠিক সময়ে পিছায় যাওয়ারে হাইরা যাওয়া কয় না গাড়ি বাবু, বুদ্ধিমত্তা কয়। যান আপনি, যান গাড়ি বাবু। মিসেস মুখার্জি, ঠাকুর মশাই বলে দিয়েছেন অঘ্রাণ মাসে একটা খুব ভালো দিন আছে, ওই দিন আমরা এই সুকাজটা সেরে ফেলতে পারি। এবার তাহলে সেলিব্রেশন হোক, শ্যাম্পেনটা খুলি। সেলিব্রেশন তো হবে, বাট দাদা ভাই এলে তবে পার্টি হবে কিন্তু না। আর হ্যাঁ, আজ থেকে কিন্তু আর মিসেস মুখার্জি নয়, এবার থেকে কিন্তু বেআইন বলে ডাকবো। এক সেকেন্ড, এই
হবেই, কিন্তু তার আগে আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। আমায় কি বলে ডাকবে? ছোট বেয়ান? এইটা ভালো, ছোট ব্যান্ডটা বেশ ভালো হবে। আচ্ছা চলো চলো, একটু দাঁড়িয়ে কেন, চলো বসবেন, চলো আসুন প্লিজ আসুন। Auntie, is something bothering you? তুমি খুশি হওনি? হ্যাঁ আমি খুশি হয়েছি তো সৃজা। তুমি মিথ্যে বলছো তাই না? আন্টি দেখো, যখনই কোনো কিছু আমাকে বদার করেছে বা আমি কোনো প্রবলেমে পড়েছি, আমি সব সময় কিন্তু তোমার সাথে সবটা সত্যি সত্যি শেয়ার করেছি, তাই না? কিন্তু আমি বুঝতে পারছি তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ, তাই না? প্লিজ আন্টি বলো না কি হয়েছে। মোরল কাকা কি কইবা? কি কমু? এইবার তো করার পালা রে রিমলি। কি করবা তোমরা? গায়ের মাইয়া নষ্ট হইয়া গায়ে ফেরছো, এটার তো একটা বিহিত করতেই হবে। তোর মামা মামি নিশ্চয়ই জানে, কারণ তোর ফুর্তির টাকায় হেরাও ফুর্তি করতে আছে। আমি তো এগুলো বরদাস্ত করুম না। এবার তোদের সব কয়টার মাথায় গোল ডাইল না গ্রাম সারা করুম, সব কয়টারে সাজা পাইতে হবে, সব কয়টারে। সৃজা, তোমার আর উদয়ের বিয়েটা দেরিতে হোক, এটা আমি কিছুতেই চাইছি না। কেন আন্টি? একটু সময় হাতে নিয়ে সবটা করলে ভালোই তো হয়। না সৃজা, তুমি বুঝতে পারছো না। দেখো, আমার ছেলেকে তো আমি সব থেকে ভালো করে চিনি। আমি দেখছি যে মুরাদি ডাঙ্গা থেকে ফেরার পর থেকেই ওর মাথায় ওর বাবার পাগলামিগুলো চাগার দিয়ে উঠেছে। দেখো, ইন ফিউচারে ও কী করবে আমি জানি না, বাট রিসেন্টলি ওর মধ্যে আমি ওই পাগলামিগুলো দেখতে পাচ্ছি, যেটা আমার ভয়ের আর টেনশনের কারণ। সৃজা, কি হলো মিসেস মুখার্জি? তো বিয়ে হতে না হতেই তো শাশুড়ি বৌমা একেবারে টিম আপ করে ফেললেন। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। এই জিনিয়া বাড়াবাড়ি হচ্ছে না, মোটেও এরকম কোনো ব্যাপার না। আন্টি বলছিলেন যদি বিয়েটা অগ্রাণের বদলে বৈশাখেই হয়ে যায় তাহলে। না ঠাকুরমশাই তো বললেন যে বৈশাখে কোনো ভালো দিন নেই। তাছাড়া বিয়ে তো একবারই হয়, তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেওয়ার কোনো মানে হয় না। আর তাছাড়া যার সাথে যখন বিয়ে হওয়ার সময় ওপরওয়ালা ঠিক করে দেন। আরে হ্যাঁ, কি সুন্দর লাগতেছে তোর এই জামাটা, দেখো। আর আমারটা? ও মা গো, আজ দেখছি একেবারে ওই মিঠুন চক্রবর্তী নাকি? মিঠুন চক্রবর্তী না ছাই। হিংসা করিস না রে, আসলে রিমলি দি আমাকে বেশি ভালোবাসে, তাই বেশি সুন্দর জামাটা আমাকে দিয়েছে, একেবারে স্পেশাল। আমার জামাটা দেখ কি সুন্দর। কি থাকে নাকি তুই দেখ আমার জামাটা। ঝগড়া করে দিদি লোক ঝগড়া করে। আচ্ছা শুনছো, ওই ছোট যে টাকা গুলান দিয়ে গেলেন না, তুমি কিন্তু সামলায় রাখো, কারণ মোড়লের যখন একবার চোখ পড়ছে ওরা কিন্তু বারবার এসে হানা দিব। হ্যাঁ, সে চিন্তা করো না, একেবারে আমি সরাই রাখছি। আচ্ছা, আমাদের মায়াটার কথা একবার ভাবো, একবারও নিচের দিকে তাকায়া দেখে না আমাদের জন্য কত কি করতেছে, কত। কদিন হইয়া গেল মায়াদের মুখখানা দেখি নাই, বড্ড মনে পড়ে। জানো ওই ছোটবাবু আইলেন না, যখন ছোটবাবু দেখলাম আমি না খুশিতে একবারে ডগমগ হয়ে উঠছি। আমি কি ভাবছি যে আমার এমনি বোধহয় সঙ্গে আইছে, দেখো মরে। কি হয়েছে?
রিমলেরে কোথায় পাইলেন আপনারা? এই চুপ! একদম চুপ করে থাক। রং করতে আছো নাকি? তোর ভাগ্নি নাকি শহরে গেছিল কাজ খুঁজতে, কাজ করতে। কি কাজ? হ্যাঁ, কি কাজ? বাবুর সেবা করতে? হ্যাঁ? তাই নাকি? হ্যাঁ, কিচ্ছু বুঝতে পারতাছো না তোমরা কেউ? হ্যাঁ, এই যে আমরা যারা আইসি এনে সব কি আবদা নাকি? আমরা কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না। রিমলিরে কোথার থেকে ধরে আনছি জানিস? কোথার থেকে ধরে আনছি? ওই জঙ্গলে রাস্তার ধারে অন্ধকারে দাঁড়াইয়া ছোট বাবুর লাগে নোংরামি করতে আসিল তোর এই ভাগ্নি। তুই ছোট বাবুর লগে আইছিলি নাকি? ইমলি, ছোট বাবু কই? কি কইলেন না? এই চুপ! আর একদম নাটক না, সব জান না বুঝা তোরা এইসব করছস। এই রিমলিরে ছোট বাবুর কাছে পাঠাইয়া টাকা কামাবি, সেই টাকা কামাইয়া একেবারে টাকার কুমির হয়ে যাবি ভাবছিলি, তাই না? আমরা আগে থেকেই জানতাম এই তোদের বাড়ির মেয়ে ছেলেদের চরিত্র ভালো না। কি 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 কথা কইতাছেন আপনারা? কথা কি কথা? যা বলছে ঠিক বলছে। তোরা এই গায়ের কলঙ্ক, তোদের এই গায়ে থাকতে দিলে গায়ের বদনাম হইব। তাই ভাবি রিমলির বিয়ার জন্য টাকা ধার করলি, অথচ এরি মাইয়াটারে বিয়াই দিলি না। কেন বিয়া দিলি না? এইবার সেটা স্পষ্ট হয়ে গেছে আমার কাছে। বিয়া দিলে ভাগ্নিকে দিয়ে এই ব্যবসা চালাইতে পারতো নাকি? মোড়ল মশাই, সব এইসব কথা কয়েন না। মোড়ল কাকা, এই কই রে ওইটা? এই খুব ভাই পারছল না এটুক পোলা, তুই আমারে কি করবি? গায়ে কেউটে সাপ দিবি তাই না? কেউটে সাপ। আচ্ছা দেখ তোরে কেমন। এই শোন মাদাই, তলবি তলবা গোটা উঠে এবার আইজি তোদের এই গ্রাম সাইডে চলে যেতে হবে। তোকে সব বার আমি বাইর করে দিমু। হ্যাঁ, শিরধারটা না একেবারে ভাঙা দেবো। যা যা বাইরা। শোন মাদাই, তুই যদি না বাইরাইস না, আমি কি করুম জানিস? ওই যে পল্টুর সেদিনের বাকি রাখা কাজটা আমি নিজে করু। সকলের সামনে না আমি তোর বাড়িটারে আগুনে পুড়াইয়া দিম। আর বাড়ির পোড়া ছাইটা নিয়ে এই মুরারি দাঙ্গার মাটিটা পবিত্র করুম আমি, পবিত্র। অন্যায় অপবাদ দিয়ে আমাদের গা সারা কইরেন না। চুপ কর, কথা বাড়াইস না করে দিলাম। চুপ। এই মাধাই, 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 আরে মাধাই, কি করছো কি তোমরা? মোড়ল মশাই শুধু শুধু চোটপাট করতেছে কেন? আর তো দেখেন না, মহাজনরা এরা মিথ্যা অপবাদ দিয়ে আমাকে সকলে গ্রাম ছাড়া করবে কইতাছে। ওনাদের আটকাও তোমরা। না 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 মোড়ল
মশাই, আপনি এসব করতে পারেন না। আমরা রিমলিগো পাশে আছি। বাহ, তাই বুঝি? তা রিমলির একবার জিজ্ঞেস কর না, ও নিজেই যদি নিখোঁজ ছিল তাহলে হঠাৎ বইফোরের মতো হেনা আইলো কি কইরা? যা যা জিগা। আর কেনই বা অগো আমি গ্রাম থেকে তারাই দিতে চাইতেছি, একবার জিগে দেখ। তারপরেও যদি অগর সঙ্গে থাকতে চাইস থাকবি, আমার কিছু করার নেই, থাকবি, যা যা। কি হইল রিমলি? মোড়ল মশাই এসব কি কইতাছে? কোথায় ছিলি, কোথায় তুই? আর তো কইবা গ্রাম ছাড়া করতে চাইতেছে কেন? সে সকল নোংরা কথা আমি আমার মুখে আনতে পারো না আরুদা। ঠাকুর কোন আগুনে আনে পালাইলে আমাদের। নাটক, হ্যাঁ নাটক হইতেছে না? আচ্ছা শোন, কেউ কি আর নিজের কুকীর্তির কথা নিজের মুখে কইতে পারে না? আমি কইতেছি শোন, আমার কাছে শোন। এই রিমলি আর ওই মুখার্জি বাড়ির ছোট বাবু দুইজন রে না জঙ্গলে রাস্তার পাশে অন্ধকারে ধইরা ফেলছি, ওরা নোংরামি করতে আসিল। এই রিমলি কলকাতায় ছোট বাবুর বাড়িতে আসিল, পয়সার বিনিময়ে বাবুর সেবা করত। কি হলো রে মাদাই? এসব কি শুনতাছি? কি সব কইতাছে? মিথ্যা মিথ্যা কথা কইতাছো তোমরা। দেবতার মতন একজন মানুষের গায়ে কালি ছিটাইতাছো নিজেদের স্বার্থে। একদম চুপ। অনেকক্ষণ ধরে তোদের নাটক দেখতাছ। সবাই ভালো করে শুনে নাও তোমরা। আজ যে বা যারা অগো সাহায্য করতে আগে যাবে না, হ্যাগো আমরা কিন্তু এক ঘরে কইরা দিমু, মাথায় থাকে যেন, বুঝছো? ওই তুই খারাই রইছিস কেন? এগুলার ঘাড় ধাক্কা দিয়ে বাইক কর, নালে কিন্তু কি করবে জানিস? এগুলা জোকের মতো এনে না কইরা থাকবে। যা। আরে ওই তোরা দাঁড়াই রইছিস কেন? জানা এগুলার ঘাড় ধাক্কা দিয়ে একবারে গ্রামের বাইরে বাইক কইরা দে। পোলা বাইকগুলো কি করতেছে? যা, হ্যাঁ কিছু কাম কর। কি করে? হ্যাঁ কি করে? কি করে? আমার কথা মানি না গো। কি করতাছেন আমার কথা? আমি শাসন দেব। কি করে আমার? ও ঠাকুর! রাখ ওইটা, নাহলে এক কোপে তোর গর্দান ঢালাই দিব। রাখ। কি ভাবছো মোড়ল কাকা? কি ভাবছো তোমরা যা খুশি তাই শয়তানি করবার, আমরা সব মুখ বুঝে সহ্য করুন? কি ভাবছো? হ্যাঁ চুপ! একদম মুখ বুঝে থাকবা তুমি। এই বুড়াদি ডাঙ্গা আমার গ্রাম, আমার দের গ্রাম। আমাকে মিথ্যা অপবাদ দিয়ে এই গা সারা করবা? অত মুরত তোমার নাই মোড়ল কাকা। আর শুধু তোমার কেন, এইখানে উপস্থিত কারো এত মুরত নাই যে আমাকে শিকড় সারা করে। দেখি দেখি কে আমাকে শিকড় সারা করে, তাইলে বুঝুম কত বড় মরদের বেটা। হ্যাঁ আমি কলকাতায় মুখার্জিদের বাড়িতে ছিলাম, আর তাদের বাড়িতে থাইকা উপার্জন করার রাস্তা আমারে কইরা দিছিল ওই গাড়ি বাবু আমারে নিয়ে আইছিল মামা মামিরে বছরে নতুন জামা কাপড় দেওয়ানোর জন্য। বিশ্বাস করো আমি গাড়ি থেকে নামি নাই, কেউ আমার দেখতে পায় নাই। বিশ্বাস করো, মাঝ রাস্তায়
গাড়ি খারাপ হয়ে গেছিল, তাই তাই আমরা আমরা অপেক্ষা করতেছিলাম। ঠিক সেই সময় মোড়ল কাকা আমাকে দেখা ফেলায়, আমাকে গালি গালাজ করতে থাকে, আমাকে নামে অকথা কুকথা কইতে থাকে, আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। হ্যাঁ, আমার মামা মামি জানতো যে আমি কলকাতায় মুখার্জি বাড়িতে ছিলাম, জানতো, কিন্তু তোমাকে কাউরে কয় নাই। কেন জানো? কারণ তোমরা যদি জানতে পারো তাহলে তোমরা সেইটা নিয়ে নোংরা খেলা খেলবা, তাই। তবে আজ যখন সব সত্যিটা জানাজানি হয়েই গেল, তাহলে সব সত্যিটা জানা তো জরুরি মোড়ল কাকা। আজ সবার মুখোশ আমি খুললা দিব। আমার বাবা বা আমাদের পরিবার এই মুরাদি ডাঙার জন্য কি করছে তা সকলেই জানে, কিন্তু তোমরা এই গায়ের কত বড় ক্ষতি করছো আর এখনো কইরা চলছো, সেইটা আজ সবাই জানুক মোড়ল কাকা। কি কইতে চাইতেছস তুই? এই যে বারবার প্রশ্ন উঠতেছে না, আমি গাড়ি বাবুগো বাড়ি গিয়া উঠলাম কি কইরা? তাইলে গোড়া থেকে কই, এই মোড়ল আর ওই মহাজনের বন্ধু ওই দিলীপ দত্ত আমার কাজে টোপ দিয়া শহরে নিয়ে গেছিল, আর মাঝ পথে আমি বুঝতে পারি যে কাজের জন্য নয়, আমারে বিক্রি করার জন্য নিয়ে গেছিল। এসব তো কি কস মা? হ্যাঁ মামি, আর শুধু আমারে নয় মামি, এই গায়ের আর পাশের গায়ে আরো অনেক মেয়ের ওই দিলীপ দত্ত বিক্রি করার জন্য নিয়ে যাইতেছিল, নিজেরে বাঁচাইছি, তার লগে বাকিদেরও রেহাই দিছি। ঘটনা চক্রে আমি গাড়ি বাবুগো বাড়িতে আশ্রয় পাই, উনি আমারে ওনার বাড়িতে আশ্রয় দেয়, আর এখন এই মোড়ল কাকারা নিজেদের দোষ ঢাকতে আমার গায়ে কাদা ছেটায়। আজ রাত 12টায় এই বাড়িতে আমরা তোমার বার্থডে সেলিব্রেট করব, প্লাস তোমাদের এনগেজমেন্ট। আমার মনে হয় ছোটবেলাটা নষ্ট হওয়ার পেছনে আমাদের ফ্যামিলিটাই দায়ী। উদয়, এটা তুই কি বলছিস? মিস্টার সেন, তানিশা মুখার্জির পুত্রবধূর এনগেজমেন্ট রিং, আই নিড সামথিং ইউনিক। আপনি যেমন করতে কইবেন, যা কইতে কইবেন আমি তাই কমু। গুড, ভেরি গুড। এটা তো ছোট বাবু, তাহলে গাড়ির ভেতরে কি আছে এটা কিভাবে জানা যায়? তুই একবার ওগো সত্যি কথাটা কয়ে দে তো। দিলীপ দত্ত তোরে হাত পা বাইতে শহরে নিয়ে যাইতেছিল বিক্রি করবো বইলা। মুখার্জির ছেলের সঙ্গে যে তোর কিছু নাই সেটা তখনই প্রমাণ হইব যদি তুই বিয়া করিস। আমাদের সাথে পাল্লা দিবি ভাবছিলি, আমাদের সমান সমান হওয়ার লজ্ঞা অপমান করছিলি। তোর সব অপমানের হিসাব সুদে আসলে ফিরাইয়া দিলাম আজ। আমি থাকতে আপনি ভাবলেন কি করে মুরাদিডাঙ্গায় বসে নিজের মেয়ের বয়সী একজন মেয়ের সাথে আপনি বিয়ে করবেন? হাউ ডেয়ার! আপনার এই স্পর্ধা কি করে হয়? আজ যদি আপনি রিমলির বিয়া হইতে না দেন তাহলে কিন্তু রিমলি লগ্ন ভ্রষ্টা হইব ছোট বাবু।